জন্য পত্রিকার সাহিত্য ও সংস্কৃতি চর্চা অত্যন্ত সাড়ম্বরে এবং মনোজ্ঞ পরিবেশে অনুষ্ঠিত হলো সকলের জন্য পত্রিকার 19তম সাহিত্য ও সংস্কৃতি চর্চার অনুষ্ঠান। বুদবুদের সুখডাল রামভবন কমিউনিটি হলে এই অনুষ্ঠানে দলে দলে হাজির হন সংস্কৃতি প্রেমিক মানুষেরা। সমাজের বুকে সুস্থ সাহিত্য এবং সংস্কৃতি চর্চার মানসিকতা গড়ে তোলার জন্য এবং অপসংস্কৃতি থেকে মানুষ যাতে দূরে থাকতে পারে তারই ভাবনা জাগরণের জন্য সকলের জন্য পত্রিকার সম্পাদক শেখ নিজাম আলমের এই বিশেষ প্রয়াস। সেই জন্য এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শিশু শিল্পীদের নৃত্য সহ কবিতা পাঠ করানো হয় এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবক দাতা শেখ লালন, রেজাউল শেখ, বিশিষ্ট শিক্ষক ফিরোজ আহমেদ, ফায়ার ইন্সপেক্টর গৌরাঙ্গ কর্মকার, এলাকার পঞ্চায়েত প্রধানেরা সহ আরও বিশিষ্টজনেরা। শিশুশিল্পী শাহিদা পারভিনের নৃত্য সকলের মন কেড়ে নেয়। আমন্ত্রিত অতিথি, বিশিষ্টজন এবং সমস্ত সাংবাদিকদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। সুমিষ্ট স্বরের অধিকারিণী রিম্পা অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সুস্থ সংস্কৃতির পরিবেশ গড়ে তোলার জন্য এই ধরনের অনুষ্ঠানের উপযোগিতার বিষয়ে দাতা লালন যা বললেন শোনাবো আপনাদের। বুদবুদ থেকে শফিউর রহমানের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। এই যে সংবাদ মাধ্যম সাহিত্য সংস্কৃতির যে চর্চাটা, সেটা এই সংবাদ মাধ্যমকে শুধু ধন্যবাদই নয়, যে এইভাবে আপনারা এগিয়ে আসুন, সমাজ গড়ার যেটা দরকার সেটা কিন্তু আপনারা যে সহযোগিতা করছেন, যেভাবে এগিয়ে এসেছেন, এর জন্যে আমরা খুব কৃতজ্ঞবোধ জানাবো। যে কারণ ওই সংবাদ মাধ্যম একটা স্তম্ভ। তো আমার এখানে যেটা দেখলাম যে আগে যেমন সাহিত্য এবং সংস্কৃতি ও ক্রীড়া পেছিয়ে গিয়েছিল, একদম ছেলেদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেইটা এইভাবে সংবাদ মাধ্যমরা সকলেই এসে যৌথ কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে উদ্দীপনা হয়ে আপনারা এই যে সমাজ গড়ার কাজ করছেন, এর জন্যে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো মামাটি মানুষের পক্ষ থেকে এবং ব্যক্তিগত লালনের পক্ষ থেকে। আমাদের লক্ষ্য একটাই, সকলের লক্ষ্য কি থাকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কী ভাবেন, সকলের ভাবনা ভাবেন। তো আমিও সেই মানুষটিকে অনুকরণ করে আমাদের সেনাপতি যেভাবে যা করছেন, অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় যেভাবে করলেন, 50 দিন মানুষের শুধু স্বাস্থ্যসাথী আছে এইটাই নয়, যে সেবাশ্রয় বাড়ি, এই যে দুয়ারে সরকার দুয়ারে রেশন, তিনি দুয়ারের কিন্তু সেবাশ্রয়টা পৌঁছে দিলেন গোটা তিনার ওই যে পুরো এরিয়াটা, এইটা বিরাট একটা গোটা দেশ দেখছেন যে না, এই সেনাপতির যে লক্ষ্যটা, মানুষের লক্ষ্য একটা কি থাকে গো, ভোট দেয় কি জন্যে, সুবিধা ফেসিলিটি সবটা পাবো তাই জন্যে, কিন্তু সেইটা তারও বেশি মানুষের আশা আকাঙ্ক্ষাটা পূরণ তো দূরে থাক, তিনি সর্বদাই মানুষের সঙ্গে আছেন এবং থাকবেন। তাই আমিও কিন্তু সেই লক্ষ্য তিনাদিকে রেখে আমারও পথ চলার কারণ একটাই, যে এই ধরনের প্রোগ্রামগুলোতে আমরা যতই যা হয় সকলেই কিন্তু ছুটে এসে এই সমস্ত সংস্কৃতি এবং সাহিত্য এবং ক্রীড়া সবটাই কিন্তু পাশে আছি এবং থাকবো। আমার নাম শেখ আব্দুল লালন, আমি এখানে এসেছি সমাজসেবক হিসাবে। আজকে আমাদের একটু 19তম সাহিত্য সংস্কৃতি চর্চা ছিল এবং এই সাহিত্য সংস্কৃতি চর্চা আমি যতদিন বাঁচবো, এর আগেও বলেছি, এখনও বলছি, এটা করে যাব। কারণ এখন যেভাবে অশ্লীল চলছে এবং যেভাবে আমরা মানুষ দেখা যাচ্ছে চলচ্চিত্র যেমন আমরা দেখতে পারি না, সেই চলচ্চিত্র কেমন হওয়া উচিত, সেই রকম চলচ্চিত্র অভিনেতা সঞ্জু শেখকেও আমরা সম্বর্ধনা করেছি এবং যে সমস্ত সাংবাদিকরা অতিরিক্ত পরিশ্রম করেন এবং আমাদের এই সাহিত্য চর্চা তুলে ধরেন তাদেরকেও সম্বর্ধনা করেছি। এবং আমাদের এই সাহিত্য চর্চা বরাবরই চলবে, সুস্থ সাংস্কৃতিক চর্চা যেটা বলে সেটাই মানুষের কাছে আমরা তুলে ধরছি। উপস্থিত ছিলেন আমাদের আজকে আউসগ্রাম 2 নম্বর ব্লকের যিনি সমাজসেবী শেখ আব্দুল লালন এবং যিনি চলচ্চিত্র অভিনেতা শেখ সঞ্জু এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আউসগ্রাম 2-এর তিনি হচ্ছে মমতা বাড়ুই। তাছাড়া আমাদের এলাকার প্রত্যেকটি প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন। এখানে দেখলাম যে বস্ত্র বিতরণ করছে, কতজনকে বস্ত্র বিতরণ করলেন? এখানে বস্ত্র বিতরণ করেছে মোট 50 জনকে এবং আমাদের এই বেশিরভাগ এই বুদবুদ এলাকার লোককে দিয়েছি, এমনকি পুরসারও 5-6 জনও পেয়েছে এখানে।